হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। 2023 সালে এসএসসি এমটিএস এ জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব 36 নিয়ে আজ আমরা আলোচনা করব, যা 18ই মে 2023-এর শিফট 3-তে এসেছিল। চলো শুরু করা যাক। মনরেগা স্কিমের রেফারেন্সে গ্রামীণ অদক্ষ শ্রমিকদের কতদিনের নিশ্চিত মজুরি কর্মসংস্থান প্রদান করা হয়? 100, 150, 120 না 90? মনরেগা স্কিমের মাধ্যমে গ্রামীণ অদক্ষ শ্রমিকদের 100 দিনের কাজ নিশ্চিত করা হয়। অপশন এ। মনরেগা স্কিম চালু হয়েছিল 2005 সালে এবং এর ফুল ফর্ম হলো মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। পরের প্রশ্ন, 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার থেকে একটি সনদ অর্জন করেছিল? রানী প্রথম এলিজাবেথ, রাজা ষষ্ঠ এডওয়ার্ড, রাজা হেনরি চতুর্থ, রানী ভিক্টোরিয়া? 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ব্যবসার জন্য রানী প্রথম এলিজাবেথের থেকে একটি সনদ অর্জন করেছিল। অপশন ই। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কতজন সদস্যদের দিয়ে রাজ্য পরিষদ গঠিত হবে? 6, 10, 12 না 5? রাজ্যসভা বা রাজ্য পরিষদে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন 12 জন সদস্যকে। এখানে অপশন সি হবে সঠিক। ভারতের রাজ্যসভায় মোট সদস্য হলো 250, যার মধ্যে 238 জন আসেন নির্বাচিত হয়ে এবং 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন। পরের প্রশ্ন, উদ্ভিদ কোষে একটি বড় কেন্দ্রীয় ড্যাশ থাকে যা প্রাণী কোষে অনেকগুলো ছোট থেকে আলাদা। ভ্যাকিউল ভ্যাকিউলস অর্থাৎ শূন্য স্থান, সেল ওয়াল অর্থাৎ কোষ প্রাচীর, টিস্যু অর্থাৎ কলা, সেল মেমব্রেন অর্থাৎ কোষ পর্দা। উদ্ভিদ কোষে একটি বড় কেন্দ্রীয় ভ্যাকিউল থাকে এবং প্রাণী কোষে অনেকগুলি ছোট ছোট ভ্যাকিউল থাকে এবং এই দুটো সম্পূর্ণ আলাদা। এখানে অপশন এ হবে সঠিক। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মূলধন প্রাপ্তির উদাহরণ? রেন্ট অ্যান্ড কমিশন রিসিপ্ট, সেল অফ গুডস অ্যান্ড রেন্ট, কমিশন অ্যান্ড ডিভিডেন্ড রিসিপ্ট, বরোয়িংস অ্যান্ড লোন রিকভারি? মূলধন প্রাপ্তির উদাহরণ হলো বরোয়িংস অ্যান্ড লোন রিকভারি, অর্থাৎ কাউকে কোনো লোন দিয়ে থাকলে সেটা ফিরে পাওয়া, এবং বরোয়িংস অর্থাৎ কোথাও থেকে ধার করা। অপশন ডি। পরের প্রশ্ন, কোন কত্থক নৃত্যশিল্পীকে পদ্মশ্রী সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত করা হয়েছিল? হেমা মালিনী, সিতারা দেবী, কৌশলা রেড্ডি না শ্রীদেবী? কত্থক নৃত্যশিল্পী যিনি পদ্মশ্রী এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন সিতারা দেবী। অপশন বি। পরের প্রশ্ন, প্লেইং ইট মাই ওয়ে কার আত্মজীবনী? এম এস ধোনি, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং? প্লেইং ইট মাই ওয়ে এটি সচিন তেন্ডুলকরের আত্মজীবনী। অপশন সি। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন? চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ না সিকিম? 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যার ঘনত্ব হল 382 এবং রাজ্যগুলির মধ্যে সবথেকে বেশি জনঘনত্ব রয়েছে বিহারে। সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 1102 জন মানুষ বাস করেন এবং জনসংখ্যার ঘনত্ব সবথেকে কম অরুণাচল প্রদেশে। ওখানে অপশন সি হবে সঠিক। সেখানে জনসংখ্যার ঘনত্ব 17 জন, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 17 জন বাস করেন। আবার কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জনসংখ্যার ঘনত্ব সর্বোচ্চ দিল্লিতে। সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 11,320 জন বাস করেন এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 46 জন বাস করেন। পরের প্রশ্ন, ভারত 2023 সালের মধ্যে কাকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হতে চলেছে? জাতিসংঘের একটি রিপোর্ট বলছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, পাকিস্তান না চীন? জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এপ্রিল মাস অর্থাৎ এই মাসের শেষ পর্যন্ত ভারত চীনকে হারিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হবে। এখানে অপশন ডি হবে সঠিক। পরের প্রশ্ন, দল বা দলগুলির একটি অস্থায়ী জোটকে কি বলা হয়? ভেটো, কোয়ালিশন, কনস্টিটিউয়েন্সি না ফেডারেলিজম? দলগুলির একটি অস্থায়ী জোটকে বলা হয় কোয়ালিশন। অপশন বি। তোমরা সকলেই জানো 2024 সালে 18তম লোকসভার নির্বাচন চলছে এবং সেখানে ইন্ডি বলে একটি জোট হয়েছে। সেখানে অংশগ্রহণ করেছে কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি ইত্যাদি কিছু বড় বড় দল এবং এদের এই জোটকে বলা হয় কোয়ালিশন। পরের প্রশ্ন, নিচের কোন ভারতীয় গায়ক গ্র্যামি পুরস্কার জিতেছেন? কুমার শানু, অরিজিৎ সিং, মোহাম্মদ রফি না এ আর রহমান?
গ্র্যামি পুরস্কার পেয়েছেন A.R. রহমান। অপশন ডি, তিনি 2010 সালে স্ল্যামডগ মিলেনিয়ার নামে একটি সিনেমায় জয় হো গানের সুর দিয়েছিলেন এবং সেই জন্য তিনি গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, অ্যানি বেসান্ট 1898 সালে কোথায় কেন্দ্রীয় হিন্দু কলেজের ভিত্তি স্থাপন করেন, যেখানে হিন্দু ধর্ম, পাশ্চাত্য বৈজ্ঞানিক বিষয় উভয়ই পড়ানো হয়? পুনে, চেন্নাই, বেনারস, কলকাতা? অ্যানি বেসান্ট 1898 সালে বেনারসে কেন্দ্রীয় হিন্দু কলেজের ভিত্তি প্রস্তর করেছিলেন। অপশন সি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 356 ও 360 হল ড্যাশের উপর ভিত্তি করে অনুচ্ছেদ? আঞ্চলিক ভাষা, সংবিধানের সংশোধনী, জরুরি বিধান না নির্বাচন? আর্টিকেল 356 এবং 360 জরুরি বিধানের সাথে সম্পর্কিত। অপশন সি, যেখানে 356 বলা রয়েছে স্টেট এমার্জেন্সি বা কনস্টিটিউশনাল এমার্জেন্সি এবং 360 বলা রয়েছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা। ভারতবর্ষে এখনো পর্যন্ত কখনোই অর্থনৈতিক জরুরি অবস্থা জারি হয়নি, কিন্তু আর্টিকেল 356-র মাধ্যমে বিভিন্ন রাজ্যে অনেকবারই জরুরি অবস্থা জারি হয়েছে। এর সাথে আরেকটি রয়েছে আর্টিকেল 352, যেখানে জাতীয় জরুরি অবস্থার কথা উল্লেখ রয়েছে। ভারতে এখনো পর্যন্ত 3 বার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে। 1962-তে ইন্ডিয়া চীন যুদ্ধের সময়, 1971 সালে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময়, যার মাধ্যমে বাংলাদেশের জন্ম হয়, এবং 1975 সালে অভ্যন্তরীণ গোলযোগের জন্য। পরের প্রশ্ন, সচিন তেন্ডুলকর কোন সালে ভারতরত্ন পুরস্কার পান? 2012, 2011, 2013 না 2014? সচিন তেন্ডুলকর ভারতরত্ন পেয়েছিলেন 2014 সালে। অপশন ডি, এবং তিনি ছিলেন ভারতরত্ন প্রাপক সর্বকনিষ্ঠ ব্যক্তি। পরের প্রশ্ন, সুলতান মোহাম্মদ ঘুরি কোন সালে পৃথ্বীরাজ তৃতীয়কে পরাজিত করেন? 1191, 1211, 1192 না 1195? সুলতান মোহাম্মদ ঘুরি 1192-এ তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিলেন। অপশন সি হবে সঠিক। ঠিক তার আগের বছর 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন। পরের প্রশ্ন, একটি দাবা বোর্ডে কয়টি সাদা বর্গক্ষেত্র থাকে? 64, 204, 22 না 32? একটি দাবা বোর্ডে মোট বর্গক্ষেত্র থাকে 64টি, যার মধ্যে সাদা থাকে 32টি, কালো থাকে 32টি। এখানে অপশন ডি হবে সঠিক। পরের প্রশ্ন, কোন ভিটামিন জলে দ্রবণীয়? ভিটামিন ডি, ই, এ না সি? জলে দ্রবণীয় ভিটামিন দুটোই, বি কমপ্লেক্স এবং সি। তাহলে অপশনগুলোর মধ্যে সি হবে সঠিক। বাকি 4টি ভিটামিন অর্থাৎ এ, ডি, ই এবং কে এগুলি ফ্যাটে দ্রবণীয়। পরের প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে শিলা ভেঙে যাওয়াকে কি বলে? ওয়েদারিং, স্ট্যাকিং, মেন্ডারিং না শর্টিং? পৃথিবী পৃষ্ঠে শিলা ভেঙে যাওয়াকে বলা হয় ওয়েদারিং। অপশন ই। পরের প্রশ্ন, এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র না কর্ণাটক? এলিফ্যান্টা গুহা মহারাষ্ট্রে অবস্থিত। অপশন সি। পরের প্রশ্ন, কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা না বিহার? কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য। অপশন বি। ভারতবর্ষে মোট 8টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে, যার মধ্যে তামিলনাড়ু থেকে আছে ভারতনাট্যম, অন্ধ্রপ্রদেশ থেকে কুচিপুড়ি, কেরালা থেকে 2টি, মোহিনীঅট্টম এবং কথাকলি, উড়িষ্যা থেকে ওড়িশি, মণিপুর থেকে মণিপুরি এবং উত্তরপ্রদেশ থেকে কত্থক এবং আসাম থেকে সাত্রিয়া। পরের প্রশ্ন, হিমালয় পর্বতশ্রেণী কোন দুটি প্লেটের সংঘর্ষের ফলে গঠিত হয়েছিল? হিমালয় পর্বতশ্রেণী গঠিত হয়েছিল ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে। অপশন ডি। পরের প্রশ্ন, একটি বস্তুর গতির মৌলিক একক হল? বস্তুর গতির মৌলিক একক মিটার পার সেকেন্ড। এখানে অপশন সি। পরের প্রশ্ন, খিচুড়ি হলো একটি ফসল কাটার উৎসব এবং এতে আচার স্নান জড়িত, যা প্রধানত কোথায় উদযাপিত হয়? মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট? খিচুড়ি এই ফসল কাটার উৎসবটি উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায়। অপশন সি। পরের প্রশ্ন,
নিচের কোন সেচ পদ্ধতিতে সরাসরি শিকড়ের কাছে ফোঁটা ফোঁটা জল পড়ে? ম্যানুয়াল ইরিগেশন, স্প্রিংকলার সিস্টেম, ল্যাটারাল মুভ ইরিগেশন, ড্রিপ সিস্টেম। সরাসরি শিকড়ের কাছে ফোঁটা ফোঁটা জল পড়ে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে। অপশন ডি। পরের প্রশ্ন, 1540 সালে কনৌজের যুদ্ধে নিম্নলিখিতদের মধ্যে কে পরাজিত হয়েছিল? হুমায়ুন, আকবর, হেমু না শেরশাহ? 1540 সালে কনৌজের যুদ্ধ হয়েছিল শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে। সেখানে পরাজিত হয়েছিল হুমায়ুন। অপশন এ। এই যুদ্ধের আরেকটি নাম হলো বিলগ্রামের যুদ্ধ। ঠিক তার আগের বছর 1539 সালে হুমায়ুন এবং শের শাহের মধ্যে আরও একটি যুদ্ধ হয়েছিল, তা হলো চৌসার যুদ্ধ, এবং সেখানেও শেরশাহ জয়ী হয়েছিল এবং হুমায়ুন পরাজিত হয়েছিলেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।